হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমার মতো যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সহজ এবং ঝটপট হেলদি একটা নাস্তা তৈরি করব আজকে। সেটা হলো পাস্তা। এটা সবারই কম বেশি অনেক পছন্দের। এটা আমরা বিকালের নাস্তায় খেতে পারি। চলুন এটা বানাতে কি কি লাগবে দেখে আসি। ভিডিওটা শুরু করি। প্রথমেই একটা পাত্রে আমরা পানি দিয়ে দিব। তার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিব, লবণ বেশিও না, সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। ঢাকনাটা তুলে দেখব যে পানিটা বলক এসে গেছে, একবার টকবক করে ফুটতেছে। তো এর ভিতরে আমরা পাস্তাগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। দেওয়ার পরে একটু খুসনি দিয়ে নাড়াচাড়া করে দেব যাতে একবারে জমে না যায়। তারপরে কিন্তু আমরা ঢাকনাটা দিয়ে দেব সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে দেখব যে কতটুকু সেদ্ধ হয়েছে। তো এখন একটু নাড়াচাড়া করে দেখলাম যে না, হ্যাঁ, এখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা ঝাঁপির মাধ্যমে, ঝাঁপির সাহায্যে আমরা এটা পানিটা সেঁকে নিব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন যে এইভাবে পানিটা একবারে সুন্দরভাবে পানিটা ছাড়াই নিব সব ইয়াগুলো, পাস্তাগুলো। তারপর একটা কড়াই আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব, বেশি না, সামান্য কিছু। তারপরে একটা তেলের ভিতরে একটা ডিম ভেঙে দিব। তারপরে ডিমটা একটু লবণ দিয়ে দিব সামান্য। এরপরে ডিমটাকে একবার সুন্দরভাবে ভেঙে নিব, একবারে ঝুরো ঝুরো করে এরকম ভেজে নিব। ভেজে দেখবেন কত সুন্দর হয়েছে। তারপরে আমরা ডিমটাকে আলাদা করে একটা বাটিতে উঠাই নিব। এটা একবার পুরোটাই উঠাই নিব, এটা পরে আমরা ব্যবহার করব আবার। তো তারপরে আমরা কড়াইয়ের ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তার ভিতরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো আপনারা চাইলে আর একটু বড় বড় করতে পারেন। তারপরে সামান্য মরিচ দিয়ে দিব, কাঁচামরিচ। আপনারা স্বাদ নিজের উপর নির্ভর করতে পারেন, যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে ঝালটা ব্যবহার করে বেশি দিতে পারেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ যেহেতু আমরা এর আগে দিয়েছি এই জন্য কম দিব। তারপর এটাকে সুন্দরভাবে আমরা পেস্টটাকে ভেজে নিব, একেবারে সুন্দরভাবে সুন্দর করে একবার ভেজে নিব। তারপরে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে একবার সুন্দরভাবে নাড়াচাড়া করে একবার সেদ্ধ হওয়া পর্যন্ত টমেটোগুলো আমরা রান্না করে নিব, একবার সুন্দরভাবে মিক্স করে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। বন্ধুরা, এখানে আমাদের একটা ঘটনা ঘটে যায়, সেটা হলো আমি এডিটিং করার সময় এই ফুটেজটা আমার ডিলিট হয়ে যায়। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে দেখাইতে পারিনি। তো সেটা হলো আমরা এখানে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ব্যবহার করেছি। তারপরে হয়েছে আমাদের ভেজে রাখা যে ডিমটা ছিল, ডিমটা আমরা ব্যবহার করলাম। তারপর হয়েছে আমরা ম্যাগি মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় আলাদা প্যাকেটে, এটা আমরা ব্যবহার করেছি। তারপর হয়েছে আমরা এটার সাথে টমেটো সস ইউজ করেছি। টমেটো সসটা আপনি চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন, সেক্ষেত্রে যেরকম কালারটাও সুন্দর আসবে এবং দেখতেও সুন্দর লাগবে বা খেতেও ভালো লাগবে, আর আলাদা একটা স্মেল আসবে। তো এরপরে আমরা একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমাদের কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন, এখন কিন্তু আমরা এটা পরিবেশনের জন্য রেডি করে নিলাম। এই যে এখন আলাদা একটা পাত্রেতে আমি প্লেটে নিয়ে নিলাম। তো এটা এখন কিন্তু পরিবেশন করার জন্য একেবারে রেডি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অসংখ্য ধন্যবাদ, তারা পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখতে দেখতে হয়ে গেল আমাদের রেসিপি। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।